এইভাবে আর কতদিন? আমারে কি করতে কষ্টাও? দেখতেছো তো আমার পাটার অবস্থা। এই পা নিয়ে আমি কি করব? কিছু না করলেও তো হচ্ছে না। ঘরে চাল ডাল কিচ্ছু নেই, তারপরে আবার সামনে ঈদ। এবার ঈদে কি মেয়েটারে কিছু কিনে দিবা না? আমারও তো মনে চায় মেয়েটারে কিছু কিনে দিতে, কিন্তু কি করে দেব কও? আমার কাছে তো কোনো টাকা পয়সাই নেই। আর এই পাটা চিকিৎসা করাতে যায় আমি আরো ফকির হয়ে গেছি। সবই তো বুঝি, কিন্তু ওই ছোট্ট মেয়েটারে আমি কিভাবে বুঝাবো বলো? প্রতিদিন বলে ঈদের জামা কিনবো, ঈদের জামা কিনবো। আমি প্রতিদিন বলি কালকে যাব কালকে যাব। এভাবে আর কত ঘোরাবো ওকে বলো? আমিও মনে করিলাম যে কয়টা টাকা পয়সার ব্যবস্থা করতে পারলে ওর জন্য একটা জামা কিনে নিয়ে আসবানে, আর তোমার জন্য একটা শাড়ি। কিন্তু আমি তো সেই টাকাটাও ম্যানেজ করতে পারলাম না। জামা কাপড়ের কথা তো পড়েই থাকলো, ঘরে তো কোনো বাজারও নেই। খাওয়ার ব্যবস্থাটা তো করতে হবে। আচ্ছা, তাহলে আমি কি করব আমার একটু কও তো। আমি তো কিছুই ভাবে পাচ্ছি না। আচ্ছা, তাইলে তুমি একটা কাজ করো, বড় ভাইয়ের কাছে যাও, গিয়ে দেখো কয়টা টাকার ব্যবস্থা করতে পারো কিনা। না রায়া, আমি বড় ভাইয়ের কাছে যেতে পারবো না। আমি গরিব হতে পারি, কিন্তু আমার একটা মান সম্মান আছে। ওই মান সম্মান দিয়ে তুমি কি করবা? যেই মান সম্মান নিয়ে তোমার বউ বাচ্চা না খেয়ে থাকে, এমন মান সম্মান থাকার থেকে না থাকা ভালো। তাই তোমারে বলতেছি, এত চিন্তা ভাবনা না করে বড় ভাইয়ের কাছে যাও, একটা ব্যবস্থা ঠিকই হবে। আচ্ছা ঠিক আছে, এত করে যখন কষাও যাই দেখি। কিরে জয়, ফোন দিলি কেন? তুই কি কিছু বলবি? হ্যাঁ ভাই, তোমার একটা কাজের জন্য ফোন দিছিলাম। তা কি বলবি একটু তাড়াতাড়ি বল, আমি একটু আড়তে যাব। ভাইয়া, তুমি তো আমার এই পাড়ার অবস্থা দেখতেছো। এই পাড়া নিয়ে আমি কোনো কাজ কাম করতে পারতেছি না। আর সামনে তো ঈদ, মনিরেও কিছু কিনে দিতে পারিনি ঈদি। আর বাড়ি আজ 2 দিন হয়ে গেল, বাজারও নেই। তাই তোমার কাছে আসিলাম, তুমি যদি আমার কটা টাকা দিতে তাহলে বাজারটা করতাম আর মনিরে একটা জামা কিনে দিতাম। আচ্ছা দেখ, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, আর যে টাকা পয়সা ছিল সব তো ব্যবসার কাজে লাগিয়ে ফেলাইছি। আর তাছাড়া তোর বাবের আব্বা আমাদের জন্য একটা জমি দেখেছে, সেই জায়গাও অনেকগুলো টাকা দেওয়া লাগবে। এখন তুই বল, এই জায়গা থেকে তোর আমি কিভাবে টাকা দেবো? ও, তাহলে জমি কিনা লাগবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তোমার আমারে নিয়ে চিন্তা করার দরকার নেই। আজকে না হয় আমার অবস্থা একটু খারাপ, কিন্তু এই অবস্থা তো আমার সারা জীবন থাকবে না। আজকে না হয় আমি হাঁটতে চলতে পারতেছি না বলে কাজ কাম করতে পারতেছি না। আল্লাহ চালি আমার এই অবস্থা একদিন ঠিক হয়ে যাবে। আর একটা কথা কি ভাই, তুইও কিন্তু বিপদে পড়িলি। তোর বিপদে তোর এই ভাই কিন্তু পাশে ছিল। আর আজকে তুই তোর বিপদে পাশে থাকা সেই ভাইরেই ভুলে গেলি। আসলে ভাই, আমি কোনোদিন ভাবতেও পারিনি যে তোর কাছে এসে আমার এই দিন দেখা লাগবে। তারপরেও আল্লাহ দেখায়ছে। আল্লাহ যা ভালো মনে করেছে তাই আমার জন্য ভালো। দেখ জয়, তোর অত নীতি কথা আমি শুনতে পাচ্ছি না। আমার কাছে এখন টাকা পয়সা নাই, তোর আমি এখন কোনো টাকা পয়সা দিতে পারবো না। না ভাই, তোর কাছে আমি আর টাকা পয়সা চাচ্ছি না। তোর টাকা পয়সা দেয়া লাগবে না। তুই আড়তে যাচ্ছিলি, আড়তে যা। আল্লাহ আমার একটা ব্যবস্থা করেই দেবে। হ্যাঁ তুই থাক, তোর আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, আমি চলে যাচ্ছি। ভিডিওটির পরবর্তী পর্বে কি ঘটে দেখতে হলে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।